বৃষ্টির দিনে বা যে কোনো দিনে খুব সহজেই চা বা মুড়ির সাথে সিঙ্গারা খুব সহজেই কিন্তু দোকানের মতন পারফেক্ট বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, লিনিস ভেজ কিচেনের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দারুণ মুচমুচে একেবারে দোকানের মতন সিঙ্গারা ঘরে বসেই সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই এই সিঙ্গারার রেসিপি। প্রথমে সিঙ্গারার ডোটা তৈরি করব। তার জন্য একটি বোলে নিয়েছি 2 কাপ ময়দা, আর এর মধ্যে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। একই সাথে দিচ্ছি বড় চামচে 3 চামচ ঘি। আপনারা সিঙ্গারা তৈরি করতে গেলে সবসময় ঘি বা ডালডাটাই ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন না, তাহলে সিঙ্গারাটা কিন্তু খাস্তা হবে না। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। ঘিটা ভালো করে মাখার পর দেখেন যদি এরকম মুঠো হয়ে যাচ্ছে ময়দা, তার মানে ভাববেন ময়ামটা ঠিক আছে। আর যদি মুঠো না হয় আরও 1 মিনিট মাখলে ঠিকঠাক হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল খুব অল্প অল্প করে দিয়ে ময়দাটা মাখতে হবে। খুব বেশি জল একবারে দিলে ডোটা খুব নরম হয়ে যাবে। মোটামুটি ঘরে তৈরি করা রুটির থেকে ডোটা একটু শক্ত হলেই হবে। ডোটা ভালোভাবে মাখা হলে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার সিঙ্গারার আলুর তরকারি তৈরি করার জন্য একটি বাটিতে 4টে বড় সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো কাঁটা চামচ বা হাত দিয়ে আধ ভাঙা করে নিতে হবে। তরকারির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য একটি কড়াই দিয়েছি 6টা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা লো ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। এরকম হালকা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়াইয়ে সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাঁচা বাদাম। বাদামগুলো লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। এরকম লাল করে বাদামগুলো ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। ওই বাদাম ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং, 1/2 চামচ 5 ফোড়ন, আর 2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, আর কিছু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা আর লঙ্কাটা বেটেও নিতে পারেন। এবার এটা একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর লঙ্কাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলু দিয়ে সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একই সাথে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার লো ফ্লেমে 1 মিনিট এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ বিট লবণ, আর দিচ্ছি ওই প্রথমে যে শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা 1/2 চামচ। আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মশলাগুলো দেওয়ার 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামগুলো। আমি এখানে বাদামের খোসাগুলো ছাড়াইনি, আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন, তবে খোসা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। বাদামগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সিঙ্গারার তরকারিটা এখানে তৈরি হয়ে গেছে। সিঙ্গারাগুলো তৈরি করার জন্য তরকারিটা পুরোপুরি ঠান্ডা হতে হবে। 30 মিনিট পর ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেলে এবার এর থেকে সিঙ্গারার জন্য লেচি কেটে নিতে হবে। সিঙ্গারাগুলো ছোট বানাবেন না বড় বানাবেন সেই অনুযায়ী লেচিটা কাটতে হবে। আমি এখানে মোটামুটি ঘরে তৈরি করা একটা রুটির মতো লেচি কেটে নিচ্ছি। নর্মালি ঘরে তৈরি করা যে রুটিগুলো হয়, কারণ একটা লেচি থেকে দুটো সিঙ্গারা তৈরি হবে। এবার সিঙ্গারাগুলো তৈরি করার জন্য লেচিগুলো বেলে নিচ্ছি। আমি বেলার জন্য কোনো রকম ঘি বা ময়দা ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু ঘি মাখিয়ে বেলতে পারেন। সিঙ্গারার রুটিগুলো সবসময় চেষ্টা করবেন একটু লম্বা করে বেলতে, কারণ মাঝের থেকে দুটো ভাগ হবে। এবার রুটিগুলো বেলে মাঝের থেকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো রুটি একইভাবে বেলে রুটিগুলোর মাঝের থেকে ছুরি দিয়ে কেটে এরকম 2 ভাগে করে নিতে হবে। এরপর ভাগ করে নেওয়া রুটির একটি ভাগ নিয়ে সামনের দিকটা জল দিয়ে নিতে হবে। আর জল দেওয়ার পর ডান হাতের আঙুলের ওপর রুটির ডান দিকের সাইডটা ভাঁজ করতে হবে, আর তার অপর সাইডের রুটির দিকটা ডান আঙুলের রুটির ওপর রাখতে হবে এইভাবে। এবার এর মধ্যে আলুর তরকারিটা দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে, না হলে সিঙ্গারা থেকে বেরিয়ে যেতে পারে। এবার ভেতরের দিকটা ভালোভাবে জল দিয়ে সিঙ্গারার মুখটা আটকে নিতে হবে। সিঙ্গারার মুখটা ত্রিকোণ করে আটকাতে হবে। ত্রিকোণ করার জন্য মাঝের অংশটা সাইডে দিয়ে যেইভাবে দেখাচ্ছি এইভাবে আটকে নিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু এইভাবে সিঙ্গারাটা তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আমি সবগুলো সিঙ্গারায় পুর ভরে নেব। সবগুলো সিঙ্গারাই আমি একই রকম ভাবে পুর ভরে নিয়েছি। এবার সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজার জন্য কড়াই তেল গরম করে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখানে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম হালকা গরম হবে, খুব বেশি গরম যেন না হয়, আর লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি আপনারা হাই করে সিঙ্গারাগুলো ভাজেন তাহলে কিন্তু সিঙ্গারাগুলো খাস্তা মুচমুচে হবে না। আর সব সময় সিঙ্গারা ভাজার তেলটা হবে একদম হালকা গরম। এবার সিঙ্গারাগুলো 2 সাইডে লাল করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভাজার পর দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এরকম কালার হলে সিঙ্গারাগুলো তুলে নিতে হবে। আর দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতন সিঙ্গারা বাড়িতেই। গরম গরম এই সিঙ্গারা পরিবেশন করুন চা মুড়ির সাথে। সিঙ্গারার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।